নমস্কার। জহরবাবুর মনে হয় এটা জানা নেই আজকের যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন রিজাউনুর রহমান হত্যাকাণ্ড, তাপসী মালিক হত্যাকাণ্ডের মতো একাধিক ঘটনাকে হাতিয়ার করে রাজনীতি করার জন্য আজকে তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পেরেছেন। আপনারা ইতিমধ্যে এই খবরটা জেনেছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ভারতের প্রাক্তন আমলা জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে বেরিয়ে এসেছেন। তবে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পরে জহর সরকার যে মন্তব্যটি করল, এই মন্তব্য দেখার পরে আপনাদের মতামত আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে প্রশ্ন এটাই থেকে যাচ্ছে, জহর সরকারকে কি কোনো রাজনৈতিক দল তৃণমূল ছাড়ার পরে সেই রাজনৈতিক দলে যোগদান করার কি প্রস্তাব দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে তার এই কথাটিও বলা অবশ্যই দরকার ছিল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পরে জহর সরকার এই বিষয়ে বলতে গিয়ে জানালো, আমি মনে করি মূল যে আন্দোলন হচ্ছে সেটা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত। সেই আন্দোলনকে রাজনৈতিক আখ্যা দিয়ে সংঘাতপূর্ণ অবস্থান নেওয়া ঠিক নয়। অবশ্যই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিরোধী দলগুলি, কিন্তু যে যুব সম্প্রদায় এবং সাধারণ মানুষরা নিয়মিত রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা বিরোধী দলগুলিকে গুরুত্ব দিচ্ছে না। একই সাথে ভারতের প্রাক্তন আমলা তথা তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার এটাও বলেছেন, আমাদের অকপটে এটা অনুভব করা উচিত যে এই আন্দোলনটা যত অভয়ার জন্য হচ্ছে ততটাই হচ্ছে রাজ্য সরকার এবং তৃণমূল দলের বিরুদ্ধে, আর সেজন্য অবিলম্বে ভুল সংশোধন করতে হবে। তা না হলে এই রাজ্যের ক্ষমতা দখল করে নেবে সাম্প্রদায়িক শক্তিরা।